আমেরিকার একজন সাধারণ মানুষ যতটা ভোগ করে, যদি পৃথিবীর সব মানুষ ঠিক ততটাই ভোগ করতে শুরু করে, তাহলে আমাদের 8টা বা 10টা পৃথিবী লাগবে। আমরা আসলে এতটাই ওভার পপুলেটেড। আমরা প্রায় 800% ওভার পপুলেটেড। আমেরিকার পার ক্যাপিটা কনজাম্পশন ধরে নাও যে কোনো জিনিসের, তো সেটা ফুয়েল, এনার্জি কনজাম্পশন বা লাইফস্টক কনজাম্পশন, যত রকমের প্যারামিটার আছে আমরা পরিমাপ করে থাকি। ডেভেলপমেন্ট এগুলো দিয়েই পরিমাপ করা হয়ে থাকে যে কয়লার কনজাম্পশন কতটা হলো, স্টিলের কনজাম্পশন কতটা হলো, সিমেন্টের কনজাম্পশন কতটা হলো। সাধারণত ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ এসব দিয়েই মাপা হয়। এখন তুমি কনজাম্পশনের যে কোনো একটা প্যারামিটার নিয়ে নাও, এবার আমেরিকার পার ক্যাপিটা কনজাম্পশন নিয়ে নাও আর সেটাকে সারা বিশ্বের জনসংখ্যার সঙ্গে গুণ করে দাও, তাহলে তুমি পাবে যে আমাদের 8-10টা পৃথিবীর দরকার। আর এই বিষয়টা, এই হিসাবটা একদম বাস্তবসম্মত, কারণ পৃথিবীর প্রতিটা মানুষই আসলে আমেরিকানদের মতোই হতে চায়। সবার যে অ্যাসপিরেশন সেটা আমেরিকান কনজাম্পশনেরই। সেটাকেই তোমরা হ্যাপিনেস বলো, সেটাকেই তোমরা সাকসেস বলো। পৃথিবী শুধুই ওভার পপুলেটেড নয়, পৃথিবী অনেক গুণ ওভার পপুলেটেড, অনেক গুণ। আমরা শুধু 5, 10 বা 20% ওভার পপুলেটেড নই, অনেক অনেক গুণ ওভার পপুলেটেড। আর মানব জাতির একটা সচেতন সিদ্ধান্ত নিতে হবে, ভেবে চিনতে, বিবেকপূর্ণ নির্ণয়, যে আমাদের জনসংখ্যা ঠিক কোন সংখ্যায় গিয়ে থামাতে হবে। আর সেই সংখ্যাটা তো 800 কোটি হতে পারে না।